বৃষ্টির সময়টা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বৃষ্টি অনেক উপভোগ করি। খুব সকালেই ঘুম থেকে উঠে দেখছি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সোনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘুম থেকে উঠেই দেখলাম আজকে খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে। তাই আমার যে ইনডোর যে প্ল্যান্টগুলো ছিল সেগুলো নিয়ে আমি ছাদে উঠে এসেছি। এগুলোকে একটু বৃষ্টির পানিতে গোসল করাচ্ছি আর সাথে হাতটা ভিজিয়ে নিলাম। এত ভালো লাগে, বৃষ্টি আমার খুব ভালো লাগে। তারপর ছাদ থেকে নেমে এসে নাস্তা করছি। আজকে নেহারি দিয়ে নাস্তা করছি। এই খাবারটা আমার ভীষণ পছন্দের। আমার ছেলে বেশ কিছুদিন যাবৎ খেতে চাইছিল, তাই মা ছেলে মিলে মজা করে সকাল সকাল নাস্তাটা করে নিলাম। দেন রান্নাবান্না করব, একটু বাহিরে যাব, কিছু সবজি লাগবে। তারপর বাহিরে গিয়েছিলাম, কিছু সবজি নিয়ে আসা হয়েছে। আজকে যা কিছু রান্না করব সেগুলোই আমি মূলত নিয়ে এসেছি। তো আজকে আমি পুঁইশাক এনেছি, সাথে খুব সুন্দর একটা লাউ এনেছি। আরও কিছু জিনিস দরকার ছিল, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলোও নিয়ে এসেছি। টমেটো নিয়ে এসেছিলাম। তো সব কিছু ভিডিও করতে পারিনি, যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করছি। আর সাথে করে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, ভাবছি আজকে চিংড়ি মাছ ভুনা করব। তো এই তো সব কিছু রেডি করে নিয়েছি। এখন জাস্ট কাটাকুটি শেষ করে রান্নাবান্না করে নিব। ছেলেকে নিয়ে স্কুলে যাব, ঠিক সেই সময়তে এত জোরে বৃষ্টি ছিল, তাই আর আজকে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া হলো না। তাই ঘরের কাজকর্মগুলোই গুছিয়ে নিচ্ছি। ডেইলি যে কাজগুলো, রান্নাবান্না সব কিছুই তো আসলে গুছিয়ে নিতে হয়। আর আমাদের কাজের আন্টিও চলে এসেছে, উনি কাপড় ধোয়ার কাজটা করে নিচ্ছে। আর এইদিকে আমি কাটাকুটিগুলো শেষ করে নিচ্ছি রান্না করার জন্য। তো আজকে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব ভেবেছি। এখানে মুগ ডাল আর মুসুর ডাল একসাথে নিয়েছি। তারপর আমি লাউয়ের ডালটা বসিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ ভুনা করব। আর ভেবেছি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করব। তো এখানে আমি লাউটাকে শুরুতে দিয়ে দিলাম, তারপর ধুয়ে রাখা ডালও দিয়ে দিয়েছি। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে এলে তারপরে আমি আলাদা করে ফোড়ন দিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বেশ কিছুটা সময় পর আমার লাউয়ের ডালটা কিন্তু রান্না অলরেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট ফোড়নটা দিলেই হয়ে যাবে। তো এখানে আমি রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচের একটা ফোড়ন দিয়েছি। তারপর খুব ভালো মতো নেড়েচেড়ে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এভাবে করে লাউ রান্না করলে এটা আমার কাছে রুটি দিয়ে খেতেও ভালো লাগে, আবার ভাতের সাথে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর একটা সার্ভিং ডিশে ওইটা ঢেলে রেখে এটা আমি পাতিলটা ভালো মতো পরিষ্কার করে আবার চিংড়ি মাছ রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নিয়েছিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতো নেড়েচেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি চিংড়ি মাছটাও রান্না করে নিচ্ছি। সবগুলো রান্না খুব সিম্পল ওয়েতে রান্না করছি। আর আসলে এগুলো বেশি ঝামেলার রান্নাও না, এগুলো খুব চটপটি রান্না করা যায়। তো পাশের চুলায় চিংড়ি মাছটা রান্না হচ্ছে আর এই দিকে আমি পুঁইশাকটাও বসিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পুঁইশাক রান্না করছি। এই খাবারটাও আমার ভীষণ পছন্দের। কথা বলতে বলতেই আমার চিংড়ি মাছের পানিটা একদম শুকিয়ে এসেছে। এবার এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে চিংড়ি মাছের ভুনাটা আমি নামিয়ে ফেলবো। এভাবে করে দো পেঁয়াজি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে আমার পুঁইশাক রান্নাটাও শেষ, সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি এবং আজকে দুপুরে এগুলো দিয়েই খাওয়া দাওয়া করেছি। তো এই ছিল আমার সারা দিনের ব্লগ ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকে বিদায় নিব, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।